আমার সন্তান জীবন দিয়ে গেছে, আমার সন্তানের নাম ওখানে উল্লেখিত থাকতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকতে হবে, শহীদ পরিবার, আহত পরিবার যারা জুলাই আন্দোলন করেছিল তাদের নিরাপত্তাটা ওখানে উল্লেখিত থাকতে হবে। কারণ অনেক শহীদ পরিবার মামলা করেছে, তাদের বিচারের কথা উল্লেখিত থাকতে হবে। সেই জিনিসগুলো যদি ওখানে উল্লেখিত না থাকে, সেই দাবিগুলো যদি ওখানে মানা না হয়, তাহলে ডক্টর ইউনূস স্যার যদি দাবি নাই মানে আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেখ, আমি এখান থেকে আমার সন্তান নিয়ে যাব। এই জুলাই সনদ না দিলে প্রত্যেকটা জুলাই আহত এবং তাদের পরিবার সবাই এই রাস্তায় নেমে আসবে। আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করেই চান ইনশাআল্লাহ। প্রথম আইসিপি পুলিশি বাধা দেয়, যাওয়া যাবে না। এরপরে র্যাবে বাধা দেয়, যাওয়া যাবে না। এরপরে আর্মিরা বাধা দেয়, যাওয়া যাবে না। কেন? তাহলে দাওয়াত তুই আনার দরকারটা ছিল কি? রাজনৈতিক নেতারা করিল না তাদের ছেলে মেয়েরা করিল? সাধারণ জনগণ করেছে, ছাত্রছাত্রীরা করেছে, তাদের ওখানে কোনো মূল্যায়ন নাই। তাহলে আমার সন্তান এই যে দেখেন আশুলিয়া থানার সামনে কিভাবে মেরেছে, এই যে পুড়ে দিছে, আমার সন্তানের চেহারাটুকু আমি দেখতে পারি নাই। তাহলে জুলাই সনদ যে দিচ্ছে কার উপর ভিত্তি করে দিচ্ছে? তাহলে যেখানে জুলাই সনদ দেওয়া হবে সেখানে জুলাই শহীদ পরিবার জানবে না, আহত পরিবার জানবে না, যাদেরকে আহত করা হয়েছে, হাত পা চলে গিয়েছে তারা জানবে না। জুলাই সনদ কার উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে? আমাদের জুলাই সনদে দেওয়া হচ্ছে, আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারছি যে আজকে জুলাই সনদ দিবে। আমাদের শহীদ পরিবার, আহত পরিবার আসছে জুলাই সনদ শোনার জন্য, কিন্তু জুলাই সনদে কি আছে আমরা নিজেরাও জানি না। আমাদের কোনো খসড়াও দেওয়া হয়নি, কোনো শহীদ পরিবারের সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাদেরকে ডাকা হয়নি বা কোনো মিটিং করা হয়নি। আমার সন্তানের উপর দিয়ে, সেই রক্তের উপর দিয়ে ডক্টর ইউনূস স্যার চেয়ারে বসেছেন, তাদের উপদেষ্টাগণ চেয়ারে বসেছেন। তাহলে আমার সন্তান যদি আজকে না মরতো তারা তো উপদেষ্টা হইতে পারতো না। তাহলে সেখানেই যদি আমাদের সন্তানদের স্বীকৃতি না দেয়, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেয়, আমার সন্তানের বিচারের নামটা যদি সে জুলাই সনদপত্রে উল্লেখিত না থাকে, সংস্কারের নামে যে আমার সন্তান জীবন দিয়ে গেল সেই সংস্কার যদি উল্লেখিত না থাকে, রাষ্ট্রীয় স্বীকৃতি যদি উল্লেখিত না থাকে, যারা আহত হয়েছেন, হাত পা হারিয়েছেন, এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের কথা যদি উল্লেখিত না থাকে, তাহলে জুলাই সনদপত্র কিসের দিচ্ছে, কার ভিত্তিতে দিচ্ছে? যারা চেয়ারে বসেছে তাদের জন্য জুলাই সনদ, নাকি জনগণের জন্য জুলাই সনদ, না জুলাই যোদ্ধাদের জন্য জুলাই সনদ? আমি তো কিছুই জানি না। তাহলে যেখানে আমাদেরকে ডাকাই হয়নি, শহীদ পরিবার জানে না, আহত পরিবার জানে না, তারা কাউকে ইনভাইট করা হয় নাই, আমরা নিজ উদ্যোগে এখানে এসেছি, তাহলে আমার সন্তানকে যেভাবে মেরেছে আমি কি ইনভাইট পাওয়ার যোগ্য নই? আমাকে কি ইনভাইট করা যায় নাই? তাহলে আমরা সেটা জানি না, সে জুলাই সনদপত্রটা কার উপর ভিত্তি করে দিবে? আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, তার উপদেষ্টাগণকে বলবো যে আমার সন্তান জীবন দিয়ে গেছে, আমার সন্তানের নাম ওখানে উল্লেখিত থাকতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকতে হবে, শহীদ পরিবার, আহত পরিবার যারা জুলাই আন্দোলন করেছিল তাদের নিরাপত্তাটা ওখানে উল্লেখিত থাকতে হবে। কারণ অনেক শহীদ পরিবার মামলা করেছে, তাদের বিচারের কথা উল্লেখিত থাকতে হবে। সেই জিনিসগুলো যদি ওখানে উল্লেখিত না থাকে, সেই দাবিগুলো যদি ওখানে মানা না হয়, তাহলে ডক্টর ইউনূস স্যার যদি দাবি নাই মানে আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেখ, আমি এখান থেকে আমার সন্তান নিয়ে যাব। ডক্টর ইউনূস স্যার তার সন্তান হারায়নি, আইন উপদেষ্টা তার সন্তান হারায়নি, স্বরাষ্ট্র উপদেষ্টা তার সন্তান হারায় নাই, কোনো উপদেষ্টা তার সন্তান হারায় নাই, কিন্তু চেয়ার ঠিকই পেয়েছিল। কিন্তু চেয়ার পাওয়ার উদ্যোগে আজকে আমরা বৃষ্টিতে ভিজে আজকে আমাদের সন্তানদের চাওয়া পাওয়া চাইতে হয় কেন? এটার জন্য কি আমার সন্তান জীবন দিয়ে গেছিল, নাকি আমার সন্তান জীবন দিয়ে গেছিল সুন্দর বাংলাদেশ গড়ার জন্য? সেই বাংলাদেশে যদি সুন্দর করে না গড়ে, তাহলে কেন এইভাবে জুলাই সনদপত্র লুকোচুরি ভাবে দেওয়া হয়? এই জুলাই সনদ আমাদের জুলাই বিপ্লবীদের আকাঙ্ক্ষা পূরণ করবে না বিদায় আজকে জুলাই বিপ্লবীদেরকে এখান থেকে মেরে বের করে দিয়েছে। এবং আমরা একটাই বলতে চাই, আমাদের জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা হইলো আমরা জুলাই সনদ, এই জুলাই সনদ ঘোষণাপত্র দিতে হবে। এই জুলাই সনদ না দিলে প্রত্যেকটা জুলাই আহত এবং তাদের পরিবার সবাই এই রাস্তায় নেমে আসবে। আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করেই চান ইনশাআল্লাহ। এবং আজকে আপনারা সবাই দেখেছেন, যারা আহত তারা শান্তিপূর্ণভাবে এই সংসদের ভিতরে ছিল, আজকে এখানে জুলাই ঘোষণাপত্র দিবে। এবং আমাদেরকে কোনো ধরনের এখানে সামনে কাউকে না রেখে তারা ঘোষণাপত্র দেবে। তারা কি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? তারা কি সেই হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? আমরা একটা কথা বলতে চাই, এইখানে ঘোষণাপত্র একমাত্র জুলাই বিপ্লবীদের জন্য। জুলাই বিপ্লবকে ঘোষণাপত্রের মধ্যে জুলাই বিপ্লবকে ধারণ করতে হবে।
হবে এবং যারা আমাদেরকে দায়মুক্ত দিতে হবে, না হয় আমরা রাজপথে আবার নেমে আসব। নির্বাচন হলে আমাদের ঘোষণাপত্র, আমার মনে হয় না আমাদের যে ঘোষণাপত্র এটা দেওয়া হবে আর এরকম। আমরা নির্বাচনের আগেই এই ঘোষণাপত্র চাই। এটা হয়ে গেছে দলের মানে এক একটা দলের চাহিদা পূরণের জন্য এই সনদটা দেওয়া হইতাছে। এটার কোনো ভিত্তি নাই, কোনো মানে আমি কি বলবো, যে আমাদের দাবি ছিল তার কোনোটাই ওটার ভিতরে নাই। তো এটা হাস্যকর না? মানে আমাদের কথা না ভেবে তারা কি করছে, জুলাই সনদটাকে ভাগ করে দিছে, তাদের মাঝে মন্ডন করে দিছে, তাদের মন মতন মন গড়ানোর সনদ বানায় দিছে। তো তাহলে আমাদের এই সনদ দিয়ে আমাদের লাভটা কি? আমরা যা যা চেয়েছি ওটা তো দেওয়াই হয় নাই। আমরা কিছু করতে পারবো না। ওই জুলাই সনদের তো আমাদের কোনো ভিত্তি নাই। আমাদের কাছে ওইটা জিরো ভ্যালু। ওই জুলাই সনদের আমাদের কাছে জিরো ভ্যালু। প্রথম আইসি পুলিশি বাধা দেয়, যাওয়া যাবে না। এরপরে র্যাবে বাধা দেয়, যাওয়া যাবে না। এরপরে আর্মিরা বাধা দেয়, যাওয়া যাবে না। কেন? তাহলে দাওয়াত তুই আনার দরকারটা ছিল কি? রাজনৈতিক নেতারা করিল না তাদের ছেলে মেয়েরা করিল? সাধারণ জনগণ করেছে, ছাত্রছাত্রীরা করেছে, তাদের ওখানে কোনো মূল্যায়ন নাই। তারাও কিনে স্টেজে বসে আছে, তারাই কিনে কিনে রোডে ভিজ দিচ্ছে। এ সনদ বাস্তবায়ন হবে না। যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস নাই। ওই কথা আর বিশ্বাসই নেই। কাজে বিশ্বাসী, কাজে বিশ্বাসী। এ তো আইছে কিছু রাজনৈতিক নেতাদের স্বার্থ উদ্ধার করার জন্য। যে আমাদের নিয়ে কার্যক্রম অথচ আমরা জানি না, আমাদেরকে দাওয়াতও করা হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যখন প্রথম সনদ দেওয়ার কথা ছিল, সনদটা একটু সমস্যা ছিল, সেটা সমাধান করার পরে এটা এখন রাষ্ট্রীয়ভাবে আর কি করা হলো। এটার জন্য আমরা আসছিলাম মূলত। আমাদের যে আজকে যে সনদ দেবে কিংবা আমাদের তো কোনো মানে যে কোনো আমাদের আহতদের পক্ষ থেকে তো কেউ নাই, এখানেও বর্তমান কেউ নাই। যদিও আমরা আসছিলাম, তারপরে আমরা লজ্জিত। সকালবেলাতেই আমাদেরকে লাঠিচার্জ করে ভাই বার করে দেওয়া হয়েছে। মিডিয়াতে সবাই গুছিয়ে কথা বলতে পারে না। আর আপনারাও সাংবাদিক ভাইরা, আপনারা এমন লোকের কাছে বলেন আর এমন প্রশ্ন করেন যে না প্রশ্নের উত্তরই দিতে পারে। আসলে আমাদের এখানে আসা কেন জানেন? আমাদের শরীরে যে রক্ত ধরেছে, মাথায় বুলেট, আজকাল পুলিশে পিটিয়েছে ভাই। এ দুঃখ তো হবার জায়গা নাই। আমরা ইউনুসকে ভানিয়েছি, ইউনুস আমাদেরকে ভাস দিয়েছে। আমাদের যে সনদ এবং ঘোষণাপত্রটা দিয়েছে, দেখেন মুলা ঝুলানো। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, কোনো কিছু নাই। শুধু ওই যে বাংলাদেশের যে বর্তমানে পুলিশ প্রধান, সে বললো 5 মিনিটের মধ্যে শাপলা চত্বরের মতো মাঠ ক্লিয়ার করতে হবে। কি আমাদের মতো আওয়ামী লীগ হাইনাদের মতো ভাই পিটলো, যা বলতে পারবো না ভাই, কলিজা ফেটে যায়। আপনি কেন যুদ্ধ করেছিলাম? আর কিছু রাজনীতি ফায়দা হাসিলের জন্য আজকে তারা আমাদের সিম্পিতির কোনো দাম নেই। জুলাই যোদ্ধাদের কেন দাম দিচ্ছে না? আমরা গ্যাজেট ভুক্ত ভাই। আপনারা সত্য প্রচার করবেন, কাল হাসরের দিন এটাই আপনাদের জব দিতে হবে যদি অপপ্রচার করেন।